এত সুন্দর আম ভর্তা, কে কে খাবেন চলে আসেন এখানে, এনাও একটু ট্রাই করো। আমরা অনেক আম ভর্তা বানাবো, আর আজকে আমি একটা কেউ যদি খাইতে চান চলে আসেন। দেখেন কি মজার আম ভর্তা বানাইতেছি আমরা। আসসালামু আলাইকুম। আজকে আমরা অনেক আম ভর্তা বানাবো, আর আজকে আমি একটা একদম সোজাসুজি কোনো বয়স ছাড়া ব্লগ। তো এই যে আমাদের কাঁচা আম চলে আসছে, আর এগুলা অনেক মজা করে ভর্তা বানাবো। তো আপনাদের একটা জিনিস দেখাই, এই যে আমাদের গাছের আম, এই যে মাশাল্লাহ মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলবেন। এই যে আরও আছে, এই যে। তো আজকে একটা ব্লগ ভিডিও বানাচ্ছি, আজকে কোনো রেসিপি না, সবাই অবশ্যই পাশে থাকবেন। আর আমার কিন্তু অনেক মজার মজার রেসিপি আছে, বিশেষ করে ভর্তার রেসিপি, চাইলে দেখে আসতে পারেন। এত সুন্দর সুন্দর আম। চলো এখন আমরা নিচে গিয়ে আমার রান্নাঘরে গিয়ে এগুলো কাটাকাটি করে আবার আমরা ছাদে আসবো। সবাই অবশ্যই পুরো ভিডিওতে থাকবেন। যে আমগুলো এখন ছিলে নিচ্ছি, আর এইটা দিয়েই আমরা সুন্দর মতো আম ভর্তা বানাবো। এটা দিয়ে সুন্দর মতো, আর বটি লাগবে না, দা বটি কিছুই লাগবে না। এটা দিয়ে সুন্দর মতো এইভাবে জাস্ট আমের খোসাগুলো এইভাবে ছাড়ায়া, আর এই যে এগুলো নিব, এই যেভাবে এভাবে নিয়ে নিব। তো আমি কিন্তু পরের পর ভর্তাটা ছাদে গিয়ে আমরা বানাবো। সবাই অবশ্যই পুরো ভিডিওর সাথে থাকবেন। দেখেন এটা দিয়ে কিন্তু অনেক সুন্দর তাড়াতাড়ি হয়ে যায়। আজকে একটা লং ভিডিও ব্লগ ভিডিও বানালাম আপনাদের জন্য। সবসময় তো আমার এই যে এই রান্নাঘরটা দেখেন, এই রান্নাঘরে ভিডিও দিই সবসময়, এই রান্নাঘরে আজকে কিন্তু আম ভর্তা বানাবো। এই যে দেখেন কত সুন্দর করে এটা দিয়া হইতাছে, এই যে। আর এটা দিয়া সবচেয়ে সহজ, বটি থেকে এটা দিয়া সবচেয়ে সহজ। সবাই ভাবে পিলার দিয়া করবেন, এরকম পিলার দিয়া করলে তাড়াতাড়ি হয়ে যায়। আর এই 4টা আম থেকে কিন্তু অনেকগুলো ভর্তা হইব। আর নিচে বৈশা সবাই মিলা খাবো, বানাবো। এই যে এখন এগুলা ধুয়া নিতেছি ভালো করে, যেহেতু কষ আছে। সুন্দর করে হয়েছে পিলার দিয়া, এই যে কি সুন্দর করে এটা দিয়ে কত সুন্দর করে হয়েছে। তারপর একটু দূর থেকে দেখাও, এই যে। আর এটা নিয়ে একটু পর এই দেখেন কত সুন্দর করে, এই যে এতক্ষণ তো আমি খোসাটা ছাড়াইতে দেখে, এখন আমটা দেখেন কত সুন্দর করে, এই যে দেখছেন। খুব তাড়াতাড়ি হয়ে যায় এইভাবে বটি থেকে, এইভাবে খুব তাড়াতাড়ি, আর খুব পাতলা পাতলা সুন্দর। সবাই পুরোটা অনেক মজা হয়, সবাই মিলে খাবো। দেখেন কতগুলা হয়েছে, 4টা আমের ভর্তা বানাবো। অনেক হয়েছে, অনেক অনেক হয়েছে, আর এত সুন্দর হয়েছে। আমরা সাধারণত দোকানে বাজারে যেটা আমরা বাইরে কেনা খাই আম ভর্তা, এইভাবেই কিন্তু বানাই, এইভাবে পিলার দিয়া এইভাবেই করে। তো এখন আমরা ছাদে যাবো এটা বানাইতে, সবাই চলেন ছাদে। আর আমরা সবাই একটু ঝাল খাইতে পারি, তাই ঝাল দিব। আর সবাইকে অনুরোধ, আমার চ্যানেলটা একটু সবাই সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। কাঁচামরিচ দিব, বিট লবণ, চিনি, তারপরে হাতে মাখবো। ওই যে হাতে মাখতেছি, দেখেন কি পরিমাণে লোভনীয় হয়েছে এই জাম ভর্তাটা। এইভাবে কিন্তু কাসুন্দি কি দিব নাকি বুঝতেছি না। কাসুন্দিটা আমি রাইখা হিসাব করছি, নিচে যাও তো একজন নিয়ে আসো তো অর্ডার করে দিতেছি। এই যে অল্প কাসুন্দি দিব, বেশি দিব না। বেশি কাসুন্দি দিলে ভালো লাগে না, একটা গন্ধ গন্ধ লাগে। ও এত সুন্দর হয়েছে, ওই যে এত সুন্দর আম ভর্তা। কে কে খাবেন চলে আসেন এখানে, এনাও একটু ট্রাই করো। আমি একটু ট্রাই করি। ভীষণ মজা। যারা যা খাবেন চলে আসেন, ভীষণ মজা। এই যে একটু আমার চাচাতো বোনের জন্য রাখতেছি, আবার ভার্সিটিতে গেছে, তো আয়শা খাবে বলছে, আমাকে বারবার বলছে একটার সাথে। এই যে আমের বোড়া রাখতেছি, কারণ এটাই কিন্তু একটা মজা। এই বিড়াল খাবা? বিড়াল কোথায়? প্রাকৃতিক পরিবেশে এইরকম ভর্তা, কি যে মজা। কে কে খাবেন চলে আসেন। এই যে আমরা সবাই একসাথে খাচ্ছি, কে কে খাবেন?